এই গরমের দিনে সাদামাটা রান্নাগুলোকেই যদি একটু অন্যরকম ভাবে বানানো যায় তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগে, একটু স্বাদ বদলও। তাহলে চলো আজকে কাঁচা আম দিয়েই রোজকার রান্না থেকে বেশ অন্যরকম ভাবে একটু টক ডাল বানানো যাক, আর সাথে সাদামাটা আলু ভাজার বদলে এই বিহারি স্টাইল বেশ মশলাদার আলু ভুজিয়াটাও বানাবো। তো প্রথমেই আমি টক ডালটা বানাবো, তো তার জন্য মুসুর ডালটা খুব ভালো মতন আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এবার কড়াইতে জল গরম করে এর মধ্যে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম, আর সাথে স্বাদ মতন নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো মতন মিশিয়ে এই ডালটাকে নর্মালি আমরা যেরকম বাড়িতে সেদ্ধ করি সেভাবেই সেদ্ধ করে নিয়ে তারপর একটা পাত্রে নামিয়ে রাখলাম। এরপর কড়াইতে আবারও একটু সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু কালো সর্ষে, অল্প একটু গোটা জিরে আর কিছুটা কারি পাতা ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। তো তারপরই এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর অল্প একটু গ্রেট করা রসুন দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 1 চামচের মতন গ্রেট করা রসুন দিয়েছি, আর এইভাবে একবার পেঁয়াজ রসুন দিয়ে আম ডালটা বানিয়ে দেখো, দারুণ লাগবে। তো এখন পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেবো, আর রসুনের কাঁচা ভাবটা চলে গেলে আর পেঁয়াজটাও বেশ একটু নরম মতন হয়ে তারপর এর মধ্যে লম্বা লম্বা টুকরো করে কেটে নেওয়া আমগুলো আর সাথে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকেও ভাজতে থাকবো। আর আমগুলোকে ওই 3 থেকে 4 মিনিট মতন সময় নিয়ে নেড়ে চেড়ে ভেজে নেবো। তো আমগুলো একটু নরম মতন হয়ে এলে তারপরে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম, আর সাথে আরো একটু গরম জল আর টেস্টটা ব্যালেন্স করার জন্য পরিমাণ মতন একটু চিনি দিয়ে সবটা একবার খুব ভালো মতন মিশিয়ে নিলাম। তবে চিনিটা তোমরা না চাইলে নাও দিতে পারো। এবার কড়াই ঢাকা দিয়ে এটাকে একটু সময় নিয়ে ফুটিয়ে নেবো, আর আমগুলো বেশ ভালো মতন যখন সেদ্ধ হয়ে যাবে আর ডালটাও একটু ঘন মতন হয়ে আসবে তখন কড়াইয়ের ঢাকা খুলে ডালের থেকেই অল্প কয়েকটা সেদ্ধ আম তুলে এটাকে একটু ম্যাশ করে দিতে হবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি দেখো, একটা কাঁটা চামচের মাধ্যমে আমগুলোকে একটু ঘেঁটে দিচ্ছি। তো ব্যাস, এবার ডালটা একবার ভালো মতন মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই আমাদের আম ডাল একদম রেডি। তো এবার চলো বিহারি স্টাইল আলু ভুজিয়াটা বানানো যাক। তো এই আলু ভুজিয়াটা বানানোর জন্য প্রথমেই আমি 4টে বড় সাইজের আলু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুর খোসা কিন্তু ছাড়াইনি। এই বিহারি স্টাইল আলু ভুজিয়াতে কিন্তু খোসা ছাড়ানো হয় না, তবে তোমরা চাইলে আলুর খোসা ছাড়িয়ে নিয়েও করতে পারো। এরপর একটা মশলার মিশ্রণ বানাবো, তো তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 8 থেকে 10 কোয়া রসুন দিয়ে দিলাম, সাথে 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোলমরিচ আর ঝালের জন্য পরিমাণ মতন শুকনো লঙ্কা দিয়ে এবার এর সাথে একদম সামান্য একটু জল দিয়ে এটার একটা ঘন পেস্ট বানিয়ে খেয়াল রাখবে জলের পরিমাণ কিন্তু একদম অল্প একটু দিতে হবে। আর এই পেস্টটা কিন্তু একদম মিহি করে করছি না, একটু দানা দানা রেখে পেস্টটা করে নিতে হবে। এরপর একটা ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল গরম করে এর মধ্যে একটু গোটা জিরে, একটু শুকনো লঙ্কা, একটু কালো জিরে আর একটু হিং ফোড়ন দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে তারপর এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আর সাথে স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো মতন ওই নুন আর হলুদটা একটু মিশিয়ে নেবো। তারপর এবার ফ্রাইং প্যানটা চাপা দিয়ে লো ফ্লেমে আলুগুলোকে ভাজতে দেবো। তো ওই মোটামুটি 2 থেকে 3 মিনিট পর আলুগুলো বেশ একটু নরম মতন হয়ে এলে তারপর ঢাকা খুলে এর মধ্যে বানিয়ে রাখা মশলার মিশ্রণটা 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম, আর সাথে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে খুব ভালো একটা রং হয়। এবার মশলাটা আলুর সাথে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে তারপর এটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো। তো কিছুক্ষণ পর মশলাটা বেশ একটু ভাজা ভাজা মতন হয়ে এলে তারপর আবারও ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে যাতে এই আলুগুলো একদম ভিতর থেকে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো আমার প্রায় 2 থেকে 3 মিনিট মতন সময় আরো লেগেছে। তো আলুগুলো ভালো মতন ভাজা হয়ে গেলে তারপর ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে অল্প একটু লেবুর রস আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে খুব ভালো মতন একবার মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই আমাদের বিহারি স্টাইল মশলাদার আলু ভুজিয়া একদম রেডি। আর এটা খেতে কিন্তু বেশ চটপাটা হয়। আর এই আলু ভুজিয়াটা না শুধু ডাল ভাতের সাথে নয়, রুটি পরোটার সাথেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখ। আর তোমরা নিশ্চয়ই দেখলে আম ডালটাও বেশ অন্যরকম ভাবেই বানিয়েছিলাম। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তাহলে আজকের এই সাদা মাটা কিন্তু ভিন্ন স্বাদের রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।